আরেকটি নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখছি সকলেই অনেক ভালো আছেন। এই ক্লাসটি হবে কমপ্লিটলি অ্যাডভার্বাল ওয়ার্ডস এর উপরে। অর্থাৎ যেসব ওয়ার্ডস সাধারণত অ্যাডভার্বস হয় ওগুলোর উপরে আমরা আজকে ক্লাসটি করব। তো খুবই দারুণ একটি ক্লাস। এমন কিছু ওয়ার্ডস নিয়ে আজকে ক্লাসটি সাজিয়েছি যাতে আপনার ইংরেজি বলাটা আরো বেশি স্মুথ হয়, আরো বেশি সহজ হয়। জাস্ট আপনি ক্লাস শেষ পর্যন্ত দেখেন, দেখবেন আপনার ইংরেজি একদম সহজ হয়ে গিয়েছে। তা আমরা আজকে যে ওয়ার্ডস গুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো যেমন অ্যাকচুয়ালি, সাডেনলি, ইউজুয়ালি, ফাইনালি, নরমালি, রিসেন্টলি, প্রিভিয়াসলি, কারেন্টলি, বেসিকলি, এক্স্যাক্টলি এই ধরনের ওয়ার্ডস দিয়ে কথা বলবো। তো আজকে ক্লাসটি একটু লম্বা হবে। আপনারা একদম মনোযোগ দিয়ে ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন এই প্রত্যাশা করছি। তো আমরা সময় না বাড়িয়ে আমরা শুরু করতে আমাদের আজকে ক্লাস। তো প্রথম যেই আহ এগুলো আছে, ওয়ার্ডস গুলো আছে আমি একটু বলে দেই। যেমন প্রথমে হচ্ছে অ্যাকচুয়ালি। দেখেন অ্যাকচুয়ালি ওয়ার্ডটা খুবই পরিচিত একটি ওয়ার্ডস। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দেই। তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি কি আসলে অথবা প্রকৃতপক্ষে। অ্যাকচুয়ালি কথার অর্থ হলো আসলে অথবা প্রকৃতপক্ষে। তা আমরা আসলে মনে করি অ্যাকচুয়ালি আসলে what seemed impossible at first turned out to be quite simple. আসলে প্রথমে যেটা খুবই বেশি অসম্ভব মনে হয় সেটা কিন্তু সময়ের সাথে সাথে সাধারণ হয়ে যায়। বাস আমরা যেসব জায়গায় আসলে কথাটা বলবো অ্যাকচুয়ালি ওইখানে আমরা মানে আসলে না বলে অ্যাকচুয়ালি কথাটা ব্যবহার করতে পারি। অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক ক্রিকেট, আই ডোন্ট লাইক ফুটবল। প্রকৃতপক্ষে বা আসলে আমি ফুটবল পছন্দ করি না। তারপর আসেন সাডেনলি। সাডেনলি মানে কি হঠাৎ করে। সাডেনলি হঠাৎ করে। সাডেনলি দ্য এন্টার অ্যাটমসফিয়ার অফ দ্য রুম চেঞ্জ। হঠাৎ করে পুরো রুমের পরিবেশ পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে? সাডেনলি হঠাৎ করে। তাহলে সাডেনলি হি কেম, সে হঠাৎ করে এসেছিল। সাডেনলি হি মেট মি, সে হঠাৎ করে আমার সাথে দেখা করেছিল। ইউজুয়ালি সচরাচর বা সাধারণভাবে। সাধারণভাবে বা সচরাচর। আমরা সচরাচর কথাটা ব্যবহার করতে পারি সাধারণভাবে। আই ইউজুয়ালি আমি সচরাচর প্রেফার পছন্দ করি কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। আমি পরিমাণের চেয়ে কি পরিমাণ আর কোয়ালিটি এবং কোয়ান্টিটি পার্থক্য বুঝেন? কোয়ালিটি হলো গুণাগুণ আর কোয়ান্টিটি হলো পরিমাণ। তার মানে আমি গুণাগুণটা বেশি কি প্রেফার করি কি বলে পরিমাণের চেয়ে when making decisions, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সোজা কথা হলো আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিমাণের চেয়ে আমি গুণাগুণটাকে বেশি মূল্যায়ন করি বা বেশি প্রায়োরিটি দেই। তাহলে আই ইউজুয়ালি মানে কি আই সচরাচর। তাহলে আমি বলতে পারি আই ইউজুয়ালি গো দেয়ার, আমি সচরাচর সেখানে যাই অথবা আই ইউজুয়ালি গো দেয়ার আমি সাধারণত সেখানে যাই। ইউজুয়ালি কামস হিয়ার, সে সাধারণত এখানে আসে। ইউজুয়ালি। ফাইনালি, ফাইনালি মানে কি অবশেষ, শেষ পর্যন্ত, সর্বশেষ। ফাইনালি মানে কি সর্বশেষ। আফটার মান্থস অফ দ্য হার্ড ওয়ার্ক, মান্থস মানে কয়েক মাস কঠোর পরিশ্রমের পরে সে ফাইনালি অ্যাচিভ হার গোল, অবশেষে সে তার গোলটা বা সব কি বলে গোল মানে কি ফল, তাই তো? সে ফলটা পেলো বা অর্জন করলো। ফাইনালি মানে কি সর্বশেষ। ফাইনালি ইউ ডিড ইট, অবশেষে তুমি এটা করতে পেরেছো। ফাইনালি আই হ্যাভ ডান ইট, আমি এটা করেছি অবশেষে। ফাইনালি মানে কি অবশেষে। নরমালি সাধারণত, নরমালি মানে কি সাধারণত। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এই পরিস্থিতিতে পিপল উড নরমালি ফিল নার্ভাস, যে কোনো মানুষ কিন্তু স্বাভাবিকভাবে কি করে ফিল নার্ভাস, নার্ভাস থাকে। এমন একটা পরিবেশে যে কোনো মানুষ কিন্তু নার্ভাস থাকে। নরমালি মানে কি সাধারণত। আমি বললাম যে নরমালি আই ডোন্ট ওয়াচ ক্রিকেট ম্যাচেস, সাধারণত আমি ক্রিকেট ম্যাচেস দেখি না। নরমালি হি ডাজন্ট স্টাডি, সাধারণত সে পড়াশোনা করে না। নরমালি হি ডাজন্ট টক টু মি, সাধারণত সে আমার সাথে কথা বলে না। নরমালি। রিসেন্টলি মানে কি সম্প্রতি বা কিছুদিন আগে। সম্প্রতি খুব কয়েকদিন মাত্র আগে। I have recently developed an interest in public speaking. আমি সম্প্রতি আমার পাবলিক স্পিকিং এর প্রতি একটা আগ্রহ জেগেছে। সম্প্রতি আমার পাবলিক স্পিকিং প্রতি কি জেগেছে? একটা আগ্রহ জেগেছে। আই হ্যাভ রিসেন্টলি মেট হিম, আমি তার সাথে সম্প্রতি দেখা করেছি। হি হ্যাজ রিসেন্টলি কাম হিয়ার, সে সম্প্রতি এখানে এসেছে। প্রিভিয়াসলি এর আগে বা পূর্বে। পূর্বে শি হ্যাড প্রিভিয়াসলি ওয়ার্কড ইন দিল্লি, মানে কি সে পূর্বে দিল্লিতে কাজ করেছে, তাই তো? আই হ্যাড প্রিভিয়াসলি কলড হিম, আমি পূর্বে তাকে কল করেছিলাম। ঠিক আছে? হি হ্যাড প্রিভিয়াসলি কাম হিয়ার, সে পূর্বে এখানে এসেছিল। সিম্পল।
কারেন্টলি, কারেন্টলি মানে কি বর্তমানে, কারেন্টলি মানে কি বর্তমানে। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন এ প্রজেক্ট, আমি বর্তমানে একটা প্রকল্পের উপর কাজ করছি বা একটা প্রকল্প নিয়ে কাজ করছি। হি ইজ কারেন্টলি বিজি, সে বর্তমানে ব্যস্ত, ঠিক আছে। উই আর কারেন্টলি গোয়িং থ্রু আ হেক্টিক ডেজ, আমরা বর্তমানে খুব কঠোর মানে ব্যস্ত সময় পার করছি। তাহলে কারেন্টলি মানে কি বর্তমানে। বেসিক্যালি উচ্চারণটা বেসিক্যালি উচ্চারণটা বেসিক্যালি মূলত, মূলত বেসিক্যালি মূলত সাকসেস ডিপেন্ডস অন কনসিস্টেন্সি রাদার দ্যান ট্যালেন্ট অ্যালোন। সাকসেস খুব সুন্দর একটা ওয়ার্ড সেন্টেন্স। সাকসেস সফলতা ডিপেন্ডস নির্ভর করে অন কনসিস্টেন্সি ধারাবাহিকতার উপরে কি সফলতা নির্ভর করে রাদার দ্যান ট্যালেন্ট অ্যালোন শুধুমাত্র মেধার উপরে নয়। সফলতা মূলত সফলতা নির্ভর করে এটার উপরে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি মানে কি মূলত, বেসিক্যালি হি হেটস মি, মূলত সে আমাকে ঘৃণা করে, ঠিক আছে। সিম্পল। তো আশা করি এই এই ওয়ার্ডস গুলো আমরা বুঝতে পেরেছি। তারপরে আসলো অ্যাংরিলি। অ্যাংরিলি মানে কি রাগের সাথে, তাই না? কোনো কাজ রাগের সাথে করা, অ্যাংরিলি। হি স্পোক, সে কথা বলেছিল অ্যাংরি রাগের সাথে টু হিজ ব্রাদার, সে তার ভাইয়ের সাথে রাগের সাথে কথা বলেছিল, রাগ করে কথা বলেছিল, সিম্পল কথা, তাই তো। সে তার ভাইয়ের সাথে রাগ করে কথা বলেছিল, সে তার ভাইয়ের সাথে কিভাবে কথা বললো, রাগ করে কথা বলেছিল। এবার শোনো ওয়ার্মলি, উষ্ণভাবে মানে আনন্দের সহিত, ঠিকঠাক মতো ভাবে। শি ওয়ার্মলি ওয়েলকাম দ্য গেস্ট, সে উষ্ণভাবে তার মেহমানদেরকে স্বাগতম জানিয়েছিল, তাই তো। ওয়ার্মলি, দে রিসিভড মি ওয়ার্মলি, তারা আমাকে কিভাবে উষ্ণভাবে মানে গ্রহণ করলো। ওয়ার্মলি মানে আনন্দের সহিত। কাইন্ডলি, দয়ালু ভাবে, হ্যাঁ দয়ালু ভাবে। দ্য ম্যানেজার কাইন্ডলি অফার্ড অ্যাসিস্ট্যান্স টু দ্য নিউ এমপ্লয়িজ। দ্য ম্যানেজার কাইন্ডলি অফার্ড অ্যাসিস্ট্যান্স মানে কি ম্যানেজার দয়ালু ভাবে, দয়া করে সাহায্য, অ্যাসিস্ট্যান্স মানে সাহায্য, অফার মানে কি দেওয়া, সাহায্য করেছিল টু দা নিউ এমপ্লয়িজ, নতুন কি যারা কর্মচারী বা কর্মী তাদেরকে দয়া করে এটা করেছিল। হ্যাঁ, হি কাইন্ডলি ডিড ইট, সে দয়া করে এটা করেছিল। ইউ কাইন্ডলি হেল্পড মি, তুমি আমাকে দয়া করে সাহায্য করেছিলে। তাহলে কাইন্ডলি মানে কি দয়া করে। কামলি, কামলি মানে শান্তভাবে, শান্তভাবে। সে কামলি হ্যান্ডেল দ্য সিচুয়েশন, সে শান্তভাবে পরিস্থিতি মোকাবেলা করলো, ঠিক আছে। উই শুড কামলি হ্যান্ডেল এভরি সিচুয়েশন, আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিভাবে শান্তভাবে মোকাবেলা করা উচিত। এগারলি, উৎসুকভাবে, আগ্রহের সহিত, উৎসুকভাবে অথবা আগ্রহের সহিত। দ্য স্টুডেন্টস ইগারলি awaited দ্য রেজাল্ট, মানে কি স্টুডেন্টসরা আগ্রহের সহিত কি করলো রেজাল্টের জন্য অপেক্ষা করেছিল, ঠিক আছে। উই আর ইগারলি ওয়েটিং, আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, ঠিক আছে। হ্যাঁ, হি ইজ ইগারলি ওয়েটিং ফর মি, সে আমার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে, ঠিক আছে। তাহলে আগ্রহের সাথে ইগারলি। নিটলি, পরিপাটি ভাবে, একদম পরিপাটি ভাবে, ঠিক আছে। শি রোট দ্য অ্যান্সার্স নিটলি, সে একদম কি বলে পরিপাটি ভাবে উত্তরটা লিখেছিল। দেখবেন অনেকের পরীক্ষার খাতায় কিন্তু দাগ দেওয়া যায় না বা কলম রাখা যায় না, তাই না। এত সুন্দরভাবে লিখেছে আপনি কলম রাখার মতো জায়গা থাকে না, তাহলে ওটাকে বলে নিটলি। প্রপারলি, প্রপারলি মানে কি ঠিকভাবে, প্রপারলি মানে কি ঠিকভাবে। প্লিজ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, দয়া করে কাজটা করো একদম কিভাবে ঠিকভাবে কাজটা করো। প্লিজ ডু দ্য ওয়ার্ক প্রপারলি, দয়া করে সঠিকভাবে কাজটা করো। ঠিক প্রপারলি মানে কি ঠিকঠাক ভাবে, ঠিক আছে। আমি বললাম যে এভরিওয়ান শুড ওয়ার্ক প্রপারলি, প্রত্যেকেরই সঠিকভাবে কাজ করা উচিত। প্রপারলি মানে একদম ঠিকঠাক ভাবে। লাকিলি, সৌভাগ্যবশত, লাকিলি, ঠিক আছে। লাকিলি নো ওয়ান ওয়াজ ইনজুর্ড ইন দ্য অ্যাক্সিডেন্ট, মানে সৌভাগ্যবশত কেউই দুর্ঘটনায় কোনো কি ক্ষতিগ্রস্ত হয়নি। লাকিলি মানে কি সৌভাগ্যবশত, ঠিক আছে। লাকিলি আই ওয়াজন্ট দেয়ার, সৌভাগ্যবশত আমি সেখানে ছিলাম না, আমি থাকলে কি একটা বিপদ হয়ে যেত, তাই না। লাকিলি। ফ্রিলি, স্বতন্ত্রভাবে, মানে তুমি নিজের মতো করে, ফ্রিলি স্বতন্ত্রভাবে। এভরিওয়ান এক্সপ্রেসড দেয়ার অপিনিয়ন্স ফ্রিলি, প্রত্যেকে তার মতামত কি স্বতন্ত্রভাবে রেখেছিল, স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে অথবা স্বাধীনভাবে। ক্লোজলি, ঘনিষ্ঠভাবে, হ্যাঁ কাছাকাছি ভাবে। দ্য সায়েন্টিস্ট ক্লোজলি মনিটর দ্য চেঞ্জেস, বিজ্ঞানীরা ক্লোজলি মানে কি একদম কাছ থেকে, সোজা ক্লোজলি মানে কাছ থেকে, বিজ্ঞানীরা খুব কাছ থেকে পরিবর্তনগুলা মনিটরিং করেছিল, ঠিক আছে, পর্যালোচনা করেছিল। ক্লোজলি মানে কি একদম কাছ থেকে, ঠিক আছে। আই উইল ক্লোজলি, হ্যাঁ লুক
লুক অ্যাট হার, আমি একদম তার দিকে তাকাবো কি কাছাকাছি ভাবে, ঠিক আছে? স্ট্রংলি, দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে। আই স্ট্রংলি বিলিভ ইন হার্ড ওয়ার্ক, আমি দৃঢ়ভাবে কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। আই স্ট্রংলি বিলিভ দ্যাট, আমি জোরালো ভাবে বিশ্বাস করি যে, বা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে। শার্পলি, তীক্ষ্ণভাবে। দ্য প্রাইস ইজ ইনক্রিজ শার্পলি মানে কি, মানে বড় আকারে তীক্ষ্ণভাবে, ঠিক আছে? দ্য প্রাইস ইনক্রিজ শার্পলি, দামটা বাড়লো কিভাবে, তীক্ষ্ণভাবে বেড়ে গেল, শার্পলি, ঠিক আছে? অনেক আকারে, বেশি আকারে বেড়ে গেল, এরকম বোঝাতে আমি শার্পলি কথাটা ব্যবহার করতে পারি। এবার আসেন এক্স্যাক্টলি, ঠিকই, আমরা প্রায়ই কথাটা ব্যবহার করি এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি মানে ঠিকই। তাহলে আমি বলতে পারি যে দিস ইজ, দ্যাট ইজ এক্স্যাক্টলি দ্য পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু মেক। এটা ঠিক একই পয়েন্ট যে পয়েন্টটা আমি তৈরি করতে চাচ্ছিলাম, ঠিক আছে? এটা একদম এই কথাটাই। কেউ একটা সঠিক কথা বললো, আপনি তার সাথে একমত জানাতে গিয়ে বলেন যে এক্স্যাক্টলি, তুমি ঠিকই বলছো, এক্স্যাক্টলি, ঠিক আছে? অ্যাবসলিউটলি, একেবারে, সম্পূর্ণভাবে, অ্যাবসলিউটলি, সম্পূর্ণভাবে। আমরা বললে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি সম্পূর্ণভাবে সঠিক। ইউ আর অ্যাবসলিউটলি রং, তুমি একদম সম্পূর্ণভাবে ভুল বলেছো। এখানে কি বলছে, আই এম অ্যাবসলিউটলি কনভিন্সড দ্যাট প্র্যাকটিস লিডস টু ইমপ্রুভমেন্ট। আমি এটাতে একমত, কনভিন্সড মানে হলো আমি একমত, এরকম বলা চলে। দ্যাট প্র্যাকটিস লিডস টু ইমপ্রুভমেন্ট, চর্চা আপনার উন্নতির দিকে নিয়ে যায়, ঠিক আছে? ডেফিনেটলি, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, অবশ্যই, নিশ্চিতভাবে। ডেফিনেটলি, আই উইল ডেফিনেটলি হেল্প ইউ, আমি নিশ্চিতভাবে তোমাকে সাহায্য করব, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। হি উইল ডেফিনেটলি কাম, সে অবশ্যই আসবে। উই উইল ডেফিনেটলি ট্রাই, আমরা অবশ্যই চেষ্টা করব। প্রবাবলি, সম্ভবত, নিশ্চিত না, কোনো কিছু সম্ভবত বলতে আমরা কি বলবো, প্রবাবলি। কি বলবো বলেন তো, প্রবাবলি। হ্যাঁ, হি উইল প্রবাবলি কাম টুমরো, সে সম্ভবত আগামীকাল আসবে। আই উইল প্রবাবলি ট্রাই, আমি সম্ভবত চেষ্টা করব। দে উইল প্রবাবলি গো, তারা সম্ভবত যাবে, ঠিক আছে? সার্টেনলি, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, নিশ্চিতভাবে। আই উইল সার্টেনলি অ্যাটেন্ড দ্য মিটিং, আমি নিশ্চিতভাবে মিটিং এ যোগদান করব। হ্যাঁ, হি উইল সার্টেনলি কাম, সে নিশ্চিতভাবে আসবে। হ্যাঁ, আই উইল সার্টেনলি হেল্প ইউ, আমি নিশ্চিতভাবে তোমাকে সাহায্য করব। সিরিয়াসলি, গুরুত্ব সহকারে, এটা মনে রাখবেন, গুরুত্ব সহকারে, সিরিয়াসলি। আই উইল হেল্প ইউ সিরিয়াসলি। ইউ শুড সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট ইট, তোমার এই বিষয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত, ঠিক আছে? আই উইল সিরিয়াসলি থিঙ্ক অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে মানে খুব গুরুত্ব সহকারে দেখবো। আমি এই বিষয়টা খুব সিরিয়াসলি নিলাম, গুরুত্ব সহকারে নিলাম। অনেস্টলি, সত্যি বলতে, এটা মনে রাখবেন, সত্যি বলতে, সহজ, সত্যি বলতে। অনেস্টলি, সত্যি বলতে, আই নেভার ইমাজিন আই উড কাম দিস ফার, আমি সত্যি বলতে কখনো ভাবি না যে এই পর্যন্ত আসতে পারবো, ঠিক আছে? অনেস্টলি, সত্যি বলতে, অনেস্টলি, ইউ আর গুড পার্সন, সত্যি বলতে তুমি একজন ভালো মানুষ, ঠিক আছে? অনেস্টলি, হি ইজ আ গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড অফ মাইন্ড, সত্যি বলতে সে আমার ভালো বন্ধু। সত্যি বলতে, এটা ইংরেজিতে অনেস্টলি। পেশেন্টলি, ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে। সে ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, পেশেন্টলি, ধৈর্য সহকারে, ফর হার টার্ন, মানে তার টার্ন মানে কি, তার পালার জন্য, ঠিক আছে? তো পেশেন্টলি মানে কি, ধৈর্য সহকারে। উই শুড ওয়েট পেশেন্টলি, আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করা উচিত। উই শুড হ্যান্ডেল এভরি সিচুয়েশন পেশেন্টলি, আমাদের প্রত্যেকটা মুহূর্ত বা প্রত্যেকটা পরিস্থিতির মোকাবেলা করা কিভাবে, ধৈর্য সহকারে। থ্যাঙ্কফুলি, সৌভাগ্যবশত, কৃতজ্ঞতা বশত, একই কথা, কৃতজ্ঞতা। থ্যাঙ্কফুলি, কৃতজ্ঞতা বশত, দ্য সিচুয়েশন ওয়াজ রিজলভ বিফোর ইট বিকেম ওয়ার্স, মানে পরিস্থিতি আগে ঠিক হয়ে গেছিল, এটা খারাপ হওয়ার পূর্বে, ঠিক আছে? থ্যাঙ্কফুলি মানে, থ্যাঙ্কফুলি মানে কি, আল্লাহ মাফ করছে, সে আসেন। থ্যাঙ্কফুলি হি ডিডন্ট কাম, সে আসলে যে কি পরিস্থিতি হইতো, তাই না? এরকম আর কি। ফরচুনেটলি, সৌভাগ্যবশত। ফরচুনেটলি উই অ্যারাইভড অন টাইম, আমরা সৌভাগ্যবশত সঠিক সময়ে এসেছিলাম। যেমন ট্রেনটা যাওয়ার মুহূর্তে আমরা এসেছিলাম, আমরা বলতে ফরচুনেটলি, ঠিক আছে? সৌভাগ্যবশত। রাফলি, প্রায়, মোটামুটি, প্রায়, মোটামুটি। দ্য জার্নি টুক রাফলি 2 আওয়ার্স, মানে ভ্রমণটা প্রায় 2 ঘন্টা লেগেছে। রাফলি মানে কি, প্রায়, একদম সঠিক, সঠিক না হলে রাফলি বলতে পারেন, ঠিক আছে? খুবই সহজ কিন্তু এটা। তার পাশে এখানে কয়েকটা আছে, সেখানে কুইকলি, দ্রুততার সাথে, আমরা জানি কুইকলি। হি ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি, সে কাজটা শেষ করলো কিভাবে বলেন তো, দ্রুততার সাথে, খুব দ্রুত শেষ করলো, কুইকলি।
স্লোলি, ধীরে ধীরে। দ্য ইকোনমি ইজ স্লোলি রিকভারিং ফ্রম রিসেশন। মানে হলো অর্থনীতিটা ধীরে ধীরে কি হচ্ছে, হ্যাঁ, আগের মতো হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে, হ্যাঁ, পুনরুদ্ধার হচ্ছে। স্লোলি, ধীরে ধীরে, ব্যাস। সফটলি, নরম ভাবে, আস্তে করে, আস্তে করে। সি সফটলি হুইসপার্ড আ ফিউ ওয়ার্ডস অফ এনকারেজমেন্ট। মানে হলো হুইসপার্ড মানে কি, আস্তে আস্তে বলা, আ ফিউ ওয়ার্ড, সে আস্তে আস্তে কিছু কথা বললো, ঠিক আছে। আই সফটলি টাচড ইট, আমি একদম নরম ভাবে এটা স্পর্শ করলাম, ঠিক আছে। সফটলি, নরম ভাবে। পোলাইটলি, ভদ্রভাবে, ভদ্রভাবে। হি পোলাইটলি রিফিউজড দ্য অফার, সে ভদ্রভাবে প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো, সে ভদ্রভাবে কি করলো, প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। হ্যাঁ, তাহলে পোলাইটলি, ঠিক আছে। ব্রেভলি, সাহসের সাথে, সাহস সাথে। দ্য সোলজার ফট ব্রেভলি, সৈনিকরা যুদ্ধ করলো সাহসের সাথে, ঠিক আছে। ব্রেভলি, হ্যাঁ, হি ডিড ইট ব্রেভলি, সে এটা সাহস সহিত করলো। হি হ্যান্ডেল দ্য সিচুয়েশন ব্রেভলি, সে পরিস্থিতির মোকাবেলা করলো সাহসের সাথে। তাহলে ব্রেভলি, অনেস্টলি, সততার সাথে। এটা আমি পড়ছি, অনেস্টলি মানে সততার সাথে। হি আনসার দ্য কোয়েশ্চেন অনেস্টলি, হ্যাঁ, সে সততার সাথে প্রশ্ন উত্তর দিল, এটা আমরা পারি। নাইসলি, সুন্দরভাবে। নাইস মানে সুন্দর, আর নাইসলি মানে সুন্দরভাবে। দ্য রিপোর্ট ওয়াজ নাইসলি অর্গানাইজড, হ্যাঁ, প্রতিবেদনটা সাজানো হয়েছিল কিভাবে, সুন্দরভাবে সাজানো হয়েছিল, ঠিক আছে। ব্যাডলি, ব্যাডলি মানে কি, খারাপ ভাবে। আবার ব্যাডলি মানে কি, জরুরি ভাবে বোঝায়, ঠিক আছে। ব্যাডলি মানে কি, জরুরি ভাবে বোঝায়। আচ্ছা, আমরা হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড, সে কিন্তু খারাপ ভাবে আক্রান্ত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইনজুর্ড, এটা বলা যায়। হ্যাপিলি, খুশির সাথে, ঠিক আছে। হ্যাপি মানে খুশি, হ্যাপি মানে খুশির সাথে। দ্য কাপল মানে উভয়, স্বামী স্ত্রী দুজন, লিভ বসবাস করেছিল হ্যাপিলি, সুখী শান্তিতে। ডেসপাইট ফেসিং মেনি চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও, ঠিক আছে। তাহলে হ্যাপি মানে কি, সুখে, সুখী, মানে সুখী শান্তিতে, বাস। উই উড লাভ টু লিভ হ্যাপিলি, আমরা সুখী শান্তিতে বসবাস করতে চাই। স্যাডলি, স্যাডলি মানে কি, দুঃখের সাথে। স্যাড মানে দুঃখ, স্যাডলি মানে দুঃখের সাথে। সে স্যাডলি লেফট দ্য রুম, সে দুঃখের সাথে কি করলো, রুমটা ত্যাগ করলো। সে স্যাডলি লেফট দ্য রুম, সে দুঃখের সাথে রুমটা ত্যাগ করলো, ঠিক আছে। হি স্যাডলি হ্যাড সাম ওয়ার্ডস, সে দুঃখের সাথে কিছু শব্দ বললো বা বাক্য বললো, কিছু কথা বললো, ঠিক আছে। লাউডলি, লাউডলি মানে কি, লাউড মানে জোরে, লাউডলি জোরের স্বরে, হ্যাঁ, জোর স্বরে। দ্য অডিয়েন্স লাউডলি অ্যাপ্লাউড, অ্যাপ্লাউড মানে হাততালি দেওয়া। দ্য ইন্সপায়ারিং স্পিচ, হ্যাঁ, আপলোডে দ্য ইন্সপায়ারিং স্পিচ। অডিয়েন্সে কি করলো, লাউডলি মানে জোরের স্বরে হাততালি দিল, হ্যাঁ। আপলোড দ্য ইন্সপায়ারিং স্পিচ মানে হলো হাততালি দিল। ইন্সপায়ারিং স্পিচ মানে যেই উৎসব দেওয়ার জন্য যে স্পিচটা, ওটাকে ইন্সপায়ারিং স্পিচ বলে। তার লাউডলি মানে কি, জোরের স্বরে। ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলো না। উই শুড নট টক লাউডলি ইন আ পাবলিক প্লেস, আমরা পাবলিক প্লেসে জোরে কথা বলা উচিত প্রথমে ইন এ মিটিং এ। সো দেখেন, এই যে সিম্পল একটা ক্লাস, কিন্তু কত চমৎকার কিছু ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো আপনার সারা জীবন স্পিকিং লাগবে। দেখুন, শুধু মজায় মজায় ক্লাস করলে হবে না, শিখতে হবে, ইংরেজি কথা বলতে হবে, ঠিক আছে, ইংরেজিতে ভালো লিখতে হবে। তো ক্লাসটা বারবার দেখবেন এবং চেষ্টা করবেন অন্যদের সাথে শেয়ার করতে, যাতে আমরা সবাই মিলে খুব ভালোভাবে ইংলিশ শিখতে পারি। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেইন, টিল দেন স্টে ওয়েল, স্টে হেলদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।